হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার লাস্ট কয়েকটা ভিডিওতে তোমরা আমাকে দেখছো যে আমি নর্থ সাউথের অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিয়েছি। তো এনএসইউর অ্যাডমিশন টেস্ট তো শেষ, এখনও রেজাল্ট দেয় নাই, রেজাল্টের অপেক্ষায় আছি। তাহলে এখন আমার পরবর্তী টার্গেট কি? আমি কি এনএসইউতেই ভর্তি হব নাকি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব? প্রথমেই বলে রাখি, আমার ইচ্ছা ছিল যে আমি সেকেন্ড টাইম দিব, কিন্তু আমার ফ্যামিলিকে আমি কোনোভাবেই এটা বুঝাইতে পারতেছি না যে সেকেন্ড টাইম দিয়েও মানুষের চান্স হয়। তারা এটা মানতে নারাজ। তাদের কথা হচ্ছে যে যদি তোমার না হয় তখন কি হবে। তাই জন্য তারা আমাকে সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্ট দিতে দিতে চাচ্ছে না। তাদের কথা হচ্ছে যে এনিহাও 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 তুমি এই বছরই একটা না একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হও, তোমাকে এবার ভর্তি হইতেই হবে, তোমার যত টাকা লাগে দিব, কিন্তু তুমি তাও ভর্তি হও। আর যেহেতু এখন অন্যান্য সব ইউনিভার্সিটিতেই ক্লাস শুরু হয়ে গেছে, তাই আমি যত লেট করব তত পিছায় যাব। তাই আমাকে দ্রুত ভর্তি হতে হবে, এটাই হচ্ছে আমার ফ্যামিলির মানুষজন আমাকে বোঝাচ্ছে। তো আমি কথা হচ্ছে সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্ট দিব কি না, তো সেটা আমি পরে চিন্তা করব। আগে আমার এবছর ভর্তি হতে হবে। তো ভর্তি হওয়ার পরে আমি যদি দেখি যে আমি একই সাথে দুইটা প্রিপারেশন কন্টিনিউ করা আমার পক্ষে যদি সম্ভব হয়, যে ভার্সিটির পড়াশোনা প্লাস সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্টের পড়াশোনা, দুটোটা যদি একই সাথে আমার পক্ষে কন্টিনিউ করা সম্ভব হয়, তাহলে আমি ট্রাই করে দেখব। বাট আমি এখন এই ব্যাপারে এখনও চিন্তা করতেছি না। হ্যাঁ, তবে আমি যদি বলি যে হ্যাঁ আমার ইচ্ছা আছে, কেননা এই সুযোগটা আমি পরবর্তীতে আর কোনো দিনও পাবো না। তো এবারই যেহেতু পাবো লাস্ট সুযোগ, কেন আমি একটা সুযোগটা আমি কেন ইউজ করব না? কেননা এরপরে তো আমার আর কোনো সরকারি ইউনিভার্সিটিতে পড়া হবে না। হ্যাঁ, আমার ফ্যামিলি থেকে হয়তো বলতেছে যে তুমি প্রাইভেটে পড়ো, কিন্তু আমি জানি তাদের এই টাকাগুলো ম্যানেজ করতে কষ্ট হবে। তাই জন্য আমি হয়তো পরবর্তীতে আবার চেষ্টা করব সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্ট দেওয়ার। কিন্তু সেটা যদি আমার পক্ষে সম্ভব হয়, সব কিছু ব্যালেন্স করে যদি এই প্রিপারেশন নেওয়াটা আমার পক্ষে সম্ভব হয়, তাহলে আমি নিব। তো সেইটা আমি যেই ইউনিভার্সিটিতে ভর্তি হব সেখানে ক্লাস শুরু না হওয়া পর্যন্ত আমি বুঝতে পারবো না যে আমার হাতে এক্সট্রা কতটুকু টাইম থাকে যেটা আমি সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের জন্য ইউজ করতে পারি। তো এই ছিল সেকেন্ড টাইমের কাহিনী। তাহলে এখন কথা হচ্ছে যে আমি তাহলে কি করব, এখন আমি কোনটা প্রিপারেশন নিচ্ছি? আমি এখন নেক্সট প্রিপারেশন নিচ্ছি অস্ট বা আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই ইউনিভার্সিটির জন্য। তাহলে আমি এনএসইউতে কেন এক্সাম দিলাম? এনএসইউতে এক্সাম দিছি জাস্ট আমার ব্যাকআপ হিসেবে, বা এনি চান্স যদি আমার অস্টে চান্স না হয় তখন আমি কি করব। তাই জন্য আমি এনএসইউতে এক্সাম দিছি। এখন এনএসইউতেও যে চান্স পাবো কি পাবো না এটা আমি এখনও বুঝতেছি না, যেহেতু এক্সাম আমার অ্যাভারেজ হয়েছে। আর রেজাল্ট দিলে বলবো। আর যদি চান্স পাই সেটাও তোমাদেরকে বলবো, কোন সাবজেক্ট আসছে সেটাও বলবো। আর যদি না পাই সেটাও বলবো, কেন পাইলাম না সেটাও বলবো। কারণ এনএসইউর জন্য আমি সেরকম একটা প্রিপেয়ার ছিলাম না। তাই এই ভিডিওতে আর আমি এনএসইউ নিয়ে কথাবার্তা না বলি। এখন আমার যখন আমি পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন যখন নিচ্ছিলাম, তখন আমার ফ্যামিলি থেকে আমাকে এটা বলে দিছিল যে তোমার যদি পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেগুলো আছে সেখানে যদি না হয়, তুমি ঢাকায় থাকবা, তোমাকে আমরা অস্টে পড়াবো বা আহসানুল্লাহতে পড়াবো। তো সেই জন্যই মেনলি আহসানুল্লাহতে এক্সাম দেওয়া, আর আহসানুল্লাহই আমার ফার্স্ট প্রায়োরিটি। এখানে যদি আমার না হয় বা আমি যেই সাবজেক্টগুলো চাচ্ছি সেগুলো যদি না পাই, তাহলে আমি এনএসইউতে আসবো। এখন এনএসইউতেও কোন সাবজেক্ট আসে কি না আসে সেটা নিয়েও আমি এখন কনফিউজড আছি। সেটার রেজাল্ট কয়েকদিনের মধ্যে দিয়ে দিবে, তখন আমি বুঝতে পারবো। তো আজকের পর থেকে তোমরা আমাকে শুধু অস্টের অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতেই দেখবা। মাঝে মধ্যে হয়তো বা আমি বায়োলজি পড়তে পারি, যদি আমি পরবর্তীতে টাইম না পাই, তাই এখন হয়তো টুকটাক পড়তে পারি, বাট সেটা নিয়ে আমি এখনও চিন্তা করতেছি না।